শীত বস্ত্র বিতরণ এখান থেকে হয়েছে, বৃক্ষরোপণ এখান থেকে হয়েছে, অন্যান্য কার্যক্রম হয়েছে। আপনারা যারা আশেপাশে আছেন তারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হবেন, অন্তত দোয়ার মধ্যে সামিল রাখবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় সুসংবাদ আপনাদেরকে শোনাই, সেটা হলো মাদ্রাসার বিশাল বড় মাঠ আপনারা দেখেছেন। আজকাল স্কুল বলেন, মাদ্রাসা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের দৌড়াদৌড়ি করার মতো, খেলাধুলা করার মতো খোলামেলা মাঠের বড় অভাব। মফস্বলের প্রাইভেট স্কুল বা মাদ্রাসাগুলো পর্যন্ত ছোট ছোট ফ্ল্যাট বাড়ি নিয়ে করা হয়, সেগুলোতে বাচ্চাদের দম ফেলার মতো সুযোগ হয় না। বাসায় সারাদিন বন্দি থাকে, মাদ্রাসা বা স্কুলে থাকলেও বন্দি থাকে। বাচ্চাদের বিকাশ কিভাবে হবে সুস্থভাবে? আপনারা দেখছেন এখানে মেইন রোডের সাথে এই জায়গার কত মূল্য। এই পুরো জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য ওপেন রাখা হয়েছে। এইটাকে আরো কার্যকর ভাবে ব্যবহার করার জন্য একটা উদ্যোগ নেওয়ার কথা আমরা পরিকল্পনা করছি, ভাবছি, কিছুটা অগ্রসর হয়েছে। আপনাদের দোয়া দরকার যাতে আল্লাহ বাস্তবায়ন করে। 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করে, এই টাকার ব্যবস্থা আমাদের কাছে নাই, আমরা দোয়া দরুদ পড়তেছি আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। আমরা ইনশাআল্লাহ মাঠের এক পাশ থেকে যতদূর যায় আমরা অনেকগুলো রাইডের ব্যবস্থা করব, যে পুরা দেবিদ্যা থানায় কোথাও এগুলো নাই, কোন জায়গায় নাই। সেরকম কিছু বাচ্চাদের খেলাধুলার কিছু রাইডের ব্যবস্থা আমরা এখানে রাখবো। বেশ কিছু টয়স আইটেম এখানে রাখবো। এই টয়স আইটেমে শুধু আমাদের মাদ্রাসার ছেলেরাই খেলবে না, অত্র এলাকার যত বাচ্চা কাচ্চা আছে বা যে কোনো জায়গা থেকে বাচ্চা কাচ্চা আসবে তারা সবাই খেলতে পারবে, কিন্তু শর্ত থাকবে। সে হয়তো দিন শিখবে, সে নামাজ পড়বে, সে ভালো কিছু শিখবে। আমাদের এখানকার অধীনে কিছু কোর্স হবে, একটা কোর্সের ঘোষণা আমি একটু পরে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রাইড গুলো ফ্রি, কার্ড করা থাকবে, তারা সব সময় এই রাইডে খেলতে পারবে। সকল স্কুলের ছেলেদের জন্য উন্মুক্ত, সকল মাদ্রাসার বাচ্চাদের জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। ইনশাআল্লাহ বিদ্যালয়ের রাইড গুলো এখানে স্থাপিত হবে। এটাও আশা করি আপনাদের দেবিদ্যার বাসীদের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। 3 নম্বর যে ঘোষণাটা আমি দিতে চাচ্ছি, আমি আশা করব আসন্ন রমাদান উপলক্ষে আপনারা দাওয়াতি কাজের অংশ হিসাবে মাহফিল থেকে একটা কর্মসূচি আপনারা নিয়ে বাড়িতে যাবেন। অনেক কথা আপনারা ওলামায়ে কেরামের মুখ থেকে, আমাদের সম্মানিত বক্তাদের মুখ থেকে শুনেছেন। আমি একটা কথা আপনাদেরকে দিচ্ছি, যেটা আপনারা বাড়িতে মাস্ট নিয়ে যাবেন অন্যান্য কথাগুলোর সাথে। সেটা হলো, এই মাদ্রাসায় আমরা একটা ইসলামিক জ্ঞান পাঠ ও প্রতিযোগিতার স্থায়ী একটা প্ল্যান এবং পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। 5ম থেকে 10ম শ্রেণীর যে কোনো স্কুলের ছাত্র, এমনকি আলিম মাদ্রাসার ছাত্র যদি শরীক হতে চায় হতে পারবে, যেই কোনো ছাত্র 5ম থেকে 10ম শ্রেণীর মধ্যে, আপনার নিজের সন্তান হোক, আপনার পরিচিত কারো সন্তান হোক, সবাইকে দাওয়াত দিয়ে দিবেন। এই বাচ্চাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি, সেটা হলো এই বাচ্চারা প্রতি সপ্তাহে একদিন, অর্থাৎ শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কয়টা থেকে কয়টা পর্যন্ত? শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। এই টাইমে তো আমাদের ছাত্ররা খুব ব্যস্ত থাকে, তাই না? স্কুলের পড়ালেখা, স্কুলে ক্লাস টাস করতে হয় অনেক। যেহেতু তাদের অবসর সময়, এই 3 ঘন্টা সময় আপনাদের ভাই ভাতিজা, আপনার প্রতিবেশী, আপনার সন্তানকে দিন শেখাবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। 3 মাস প্রত্যেকটা বাচ্চাকে আমরা একটা কোর্স করাবো। শুক্রবার করে 3 মাসে কতগুলো শুক্রবার হয়? 12টা। এই 12টা শুক্রবার সে আসবে, 3 ঘন্টা করে, 3 12 36 ঘন্টার একটা কমপ্লিট কোর্স আমরা করাবো ছেলেদেরকে, বাচ্চাদেরকে। এই কোর্সের মধ্যে তাদেরকে আমরা যা শেখাবো সেটা হলো ইসলাম শিক্ষা, সংযুক্ত হাদিস, সালাত, সাওম ইত্যাদি মাসালা, কোরআন কারীম শুদ্ধভাবে যেন তেলাওয়াত করতে পারে, এবং যতটুকু তাদের মুখস্থ করার সুযোগ আছে এর মধ্যে ততটুকু, এবং কম্পিউটার প্রশিক্ষণ। আমাদের স্কুলের বাচ্চারা যাতে করে এই এজের মধ্যে কম্পিউটারের বেসিক বিষয়গুলো তারা জানতে পারে, তাহলে তাদের দ্বীন শিক্ষা, তাদের দুনিয়া শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, এই সব সাবজেক্ট গুলো যতটুকু দেওয়া গেছে, এই 3টা বিষয়কে আমরা সমন্বয় করে আপনাদের বাচ্চাদের জন্য এই কোর্সের ব্যবস্থা করছি। এই কোর্সের জন্য যদি ফিও নেওয়া হয়, তারপরও আপনাদের সেখানে শরীক হওয়ার কথা। সেখানে ফি নেওয়া তো দূরের কথা, উল্টা এই কোর্সে যখন বাচ্চারা শরীক হবে, যেই কোনো মাদ্রাসা স্কুলের বাচ্চারা শরীক হতে পারবে ইনশাআল্লাহ, তাদের জন্য প্রথম পুরস্কার থাকবে, 10 জনকে দেওয়া হবে 10,000 টাকা মূল্যের সাইকেল।
এরপরে সাপ্তাহিক, এটা হলো পুরা কোর্স শেষে 10 জনকে দেওয়া হবে। এরপর সাপ্তাহিক পুরস্কার থাকবে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে যে ছেলেরা, যে বাচ্চারা কোরআনটা ভালো করে সহি করতে পারবে, নামাজটা ভালো করে শিখবে, ইসলাম শিক্ষাটা ভালো করে শিখবে, কম্পিউটার এর বেসিক বিষয়গুলো ভালো করে শিখবে, এদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এবং মাদ্রাসাতুস সুন্নাহর পক্ষ থেকে সকালের নাস্তার ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। বাকি থাকলো কি বলেন তো? বড় হলে বিয়ে করান, এটা বাকি থাকলো। আর কিছু বাকি আছে? এই যে এত বড় একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। নিজে আপনার পরিবারের কোনো বাচ্চাকে ইনভলভ করবেন বা অন্যদেরকে দাওয়াত দিয়ে দিবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আপনাদের চেষ্টার মাধ্যমে যদি 5টা বাচ্চা দিন শিখতে পারে, ওর জীবনের সঠিক রাস্তায় উঠে যেতে পারে, তাহলে আপনারা সওয়াব পাবেন কি পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে রেজিস্ট্রেশনের জন্য সর্বশেষ তারিখ হলো 25শে ফেব্রুয়ারি। মাদ্রাসায় এসে যোগাযোগ করে নাম নিবন্ধন করে রেজিস্ট্রেশন করে ফেলবেন, কোনো ফিটি লাগবে না। আর মাত্র 4 দিন আছে সময়। কয়দিন আছে? 4 দিন। অতএব এর মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং এই রেজিস্ট্রেশন করার পর আপনারা শুধুমাত্র বাচ্চাদেরকে সময় মতো পৌঁছাবেন, নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আপনার বাচ্চা যাতে দেশের যোগ্য নাগরিক হয়, ভালো মুসলমান হয়, নীতিবান আদর্শবান মানুষ হয়, তার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং মাদ্রাসাতুস সুন্নাহ সার্বিকভাবে আপনাদের জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা খুশি হয়েছেন সবাই? আপনারা চিন্তা করতেছেন বাচ্চাদের, শুনলাম আমাদের বুড়াদের জন্য কি? তো ভাই ঠিক ঠিক বলতেছে, আপনাদের জন্য কম্বল আছে শীতের, কম্বলের দরকার নাই আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে পেলে বাচ্চার বাবা অটোমেটিক পাবে ইনশাআল্লাহ। যারা যুবক আছেন এখনো বাচ্চার বাবা হন নাই, আল্লাহ তাআলা তাদেরকে তাড়াতাড়ি বাচ্চার বাবা হওয়ার তৌফিক দান করুন। জি ভাই, বাহ, বিরাট খুশি। এই দোয়াতে পোলাপান যত খুশি, আর কিছুতে এত খুশি না। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, তারা তাদের সন্তানদেরকে সময় মতো বিয়ে দেওয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমরা সামনের বছর থেকে, আমি তো মাহফিল করি না, মাদ্রাসার মাঠে হচ্ছে, সেজন্য তুহিন ভাই আমাকে একরকম জবরদস্তি আনছেন। আমরা আশা করব সামনের বছর মুরব্বীরা এই মাহফিলের মঞ্চে কমপক্ষে 20টা করে যৌতুক মুক্ত বিয়ের ব্যবস্থা করবেন। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে তৌফিক দান করুন। শুধু মুরব্বীদের দিকে চায় থাকবেন না, আপনারাও চেষ্টা করবেন কিছু উপায় উপার্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জি ভাই, আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি ডাইরেক্ট। প্রথম প্রশ্ন এসেছে, রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায়, যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা? ভাইরা আমার, রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারাবি একটা ইবাদত, রমজানের রোজাটা আরেকটা ইবাদত। যেহেতু তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায়, তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে? কেন? রোজা তো হয়ে যাবে। আলাদা ইবাদত। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়াটা আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন। যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এজন্য ভাইরা, তারাবি নামাজ পড়তে হবে, এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই, সাহাবীরা ছাড়েন নাই, কোনো ওযর ছাড়া তারাবি ছাড়া যাবে না। জামাত ছুটে গেলে একা একা হলেও পড়বেন, কিন্তু কোনো কারণে করতেই পারলেন না, সফরে আছেন, ট্রাভেলে আছেন, বাসে ছিলেন, ট্রেনে ছিলেন, নাইটে সফর করেছেন, তারাবি করতেই পারেন নাই, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল, যেটা তো সুন্নাত, না পড়লে কি? এই অবহেলাটা আরেকটা দোষের। তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন। কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি। আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বাকি,
এটা হলো ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হুজুর, রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে, এমন অবস্থায় কি করা উচিত? কন্যার বাড়িতে কি ইফতার পাঠানো উচিত? আপনার কাছে জানতে চাই। ভাইরা আমার, আমাদের সমাজে বহুল প্রচলিত